পাগল একটা, জানো সেটা? ভয় পেয়েছো নাকি? লাভ দিয়ে ঘুম থেকে উঠলো, স্বপ্ন টপ্ন দেখেছো? হ্যাঁ মানে কি জানো, সব এলোমেলো দেখছিলাম আমি। এলোমেলো দেখতেছিলা? এখন আমার জানা মতো হচ্ছে, ধরো স্বপ্ন এলোমেলো হয়, সাজানো গোছানো হয়, তারপর এটাই সত্যি যে ওটা স্বপ্নই, শুধুই স্বপ্ন, ওটা বাস্তব না, ওটা রিয়েলিটি না। আর রিয়েলিটি হচ্ছে এই যে আপনি আর এই যে আমি, আমাদের দুজনের এটা সাজানো গুছানো ছোট্ট একটা সংসার। অবশ্যই একটু ভুল বলতেছি, অতটা সাজানো গুছানো না। এখন আপনি যদি চান তাহলে আপনি এটাকে একটু সাজানো গোছানো করতে পারেন। এখন কি ঘুম থেকে উঠে পড়বেন নাকি আর একটু ঘুমাবেন? কোনটা? না না, ছিছি, আর ঘুমাবো কেন? তুমি কোথাও বেরোচ্ছ নাকি? ও হ্যাঁ হ্যাঁ, বাইরে দিয়েছিলাম। মানে ওই যে তানভীর ভাই আছে না, তানভীর ভাই যে অনেকগুলো টেক্সট পাঠাইছে, টেক্সট করে দেখলাম যে লেখা আছে একটু ইমিডিয়েটলি তার সাথে দেখা করার জন্য। তুমি তো বলেছিলে যে এক সপ্তাহের মধ্যে কোনো কাজ নেবে না। সেটা আমি এখনো বলতেছি, আমি কোনো কাজ নিতেছি না, কিন্তু কারো কোনো ইম্পর্টেন্ট কথা থাকতে পারে না। আর তাছাড়া ধরো তানভীর ভাই এরকম একটা মানুষ, আমার যখন যেখানে যেভাবে প্রয়োজন উনি সঙ্গে সঙ্গে চলে আসে, মানে একটা বারের জন্য চিন্তা করে না। এখন যদি ওনার কোনো একটা বিপদ হয় আর সে সময় আমি না যাই, সেটা কি ঠিক হইব বলো? না না না, আমি তো তোমাকে যেতে নিষেধ করছি। আমি সেটা জানি তুমি আসলে না করতেছো না, সব কিছু ঠিক আছে, কিন্তু কেন জানি আমার একটু ভয় হয়। ভয়? আমাকে নিয়ে? কাজ তো করি মিডিয়াতে, তো মিডিয়া সম্পর্কে তো আসলে সবার ধারণা নাই। অনেক রকমের ঘটনা ঘটে এখানে, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, অনেক অদ্ভুত অদ্ভুত মানুষ আছে, এক একজন মানুষের এক এক রকমের ব্যবহার। তো এইসব অদ্ভুত ঘটনা কিংবা এরকম অদ্ভুত মানুষদের কারণে তুমি আবার কখনো আমার ভুল বুঝো না প্লিজ। না না, তুমি যদি আমাকে ঠিকঠাক মতো বুঝিয়ে দাও তাহলে আমি ভুলই বা কেন বুঝবো? থ্যাংক ইউ। আমি জানতাম তুমি এমনটাই বলবা, কারণ তুমি আসলে অন্যরকম একটা মানুষ। যদি বলি যে আমার বউ লক্ষ্মী, সেটা কোনো ভুল বলা হবে না। তুমি ভাইবা দেখো যে ভাগ্যিস আমি তোমারে বিয়ে করছি। এখন যদি তোমার থুয়ে আমি
মিডিয়ার কোনো মায়েরা বিয়ে করতে তাহলে কিন্তু আমার জীবন শেষ হয়ে যেত, একদম জ্বালাপালা হয়ে যেত সব। না না, এটা এটা তুমি এভাবে বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, এইটা না বলতে পারি তাহলে আমি এটা কি বলতে পারি যে আমার বউটা সবচাইতে সেরা, সবচাইতে ভালো, এবং আমি অসম্ভব লাকি যে এমন একটা বউকে আমি আমার ঘরে পাইছি, এমন কাছের মানুষ হিসেবে পাইছি, এবং আমি কোনোভাবেই তাকে হারাইতে চাই না, কোনো কিছুর বিনিময়ে না। অনেক রোমান্টিক ডায়লগ দিছি, এখন আর কিছু বলতে পারবো না। আমি একটা কাজ করে ফেলছি, সেটা হচ্ছে ব্রেকফাস্টটা রেডি করে ফেলছি তোমার জন্য। তুমি এখন ঝটপট উঠো, উঠে ব্রেকফাস্টটা করে নাও, আর আমি এখন যাবো, সঙ্গে সঙ্গে আসবো, দুপুরের লাঞ্চটা একসঙ্গে করবো। আজকে ছোট মামার বাসায় আমাদের একসাথে যাবার কথা ছিল। এদিকে তাকান, যাবো, কথা দিছি যাবো, টাইমলি যাবো, কোনো রকম ঝামেলা হবে না। এবার কি আমি যাইতে পারি? সুন্দর করে বলো। যাও। যাচ্ছি, আপনি উঠে তাড়াতাড়ি। Hi Neha, congratulations sweetheart. আসো 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 আসো। I'm so sorry আমি কালকে আসতে পারিনি, আমি খুব বিজি ছিলাম। বসো। এই নাও তোমার গিফট। দেখো আর দেখো না। বাই দ্য ওয়ে, রায়হান কোথায়? ও একটু বেরিয়েছে। ও মাই গড, আমি এটা জানতাম, একদম জানতাম যে এটাই হবে। এত সুন্দর কিউট একটা বউকে বাসায় রেখে এভাবে বের হয়ে গেল সে, এখনো চেঞ্জ হয়নি। বাই দ্য ওয়ে, সে কিন্তু এতদিন কারোর কথা শুনেনি, কিন্তু এখন থেকে সব দায় দায়িত্ব তোমার। শোনো, একটু যদি ছাড় দিয়েছো তাহলে কিন্তু মরেছো। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, ওকে? আপনি আপনাকে তো ঠিক। সিলি গার্ল, এখন তুমি এটা বলো না যে তুমি আমাকে চিনতে পারোনি। আমি আস না। না মানে আমি আপনার নাম জানি, আপনাকে টেলিভিশনে অনেকবার। রাইট, আর নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক আজে বাজে কথা শুনেছো। আর তোমার হাজবেন্ড মিস্টার রায়হান চৌধুরী, সেও নিশ্চয়ই আমার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছে তোমাকে, তাই না? না না, ও কিছুই বলেনি। তাহলে কি বলেছে? জি না না, ও আসলে কিছু বলেনি। আর আমাদের মাঝখানে খুব একটা কথা হয়েছে তা না, বিয়ের আগে 2-4 বার দেখা হয়েছে, দুজন দুজনের সম্পর্কে টুকটাক জানি, এই তো। তাই এগুলোই গুড। রায়হান আমার কথা বাদ দিয়ে নিজের সম্পর্কে খুব গুছিয়ে তোমাকে সবকিছু বলেছে। এনিওয়ে, এত কিছু যখন বলিয়ে ফেলেছি, এটা বলতে আর বাকি রাখবো কেন? আমি ওর এক্স। এক্স মানে রায়হানের এর আগেও একবার বিয়ে হয়েছিল, কই ওটা আমাদের ফ্যামিলি কাউকে। নো নো, ওয়াইফ না, এক্স গার্লফ্রেন্ড। অবশ্য তার অনেক এক্স গার্লফ্রেন্ড আছে যারা দুদিনের জন্য এসেছে আবার চলেও গেছে। অনলি আমি আশনা ওকে রিয়েল ভাবে ভালোবেসেছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, বাট সে একটা বাজে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমার সম্পর্কটা ভেঙে দিল। এনিওয়ে,
আমি এসব কথা এখন বলতে আসিনি, আমার ভালো লাগে না এত পুরনো কথা নিয়ে ঘাটাঘাটি করতে। যাই হোক, এসেছি তোমাকে উইশ করতে, তোমাদের দুজনকে একসাথে দেখতে। কিভাবে আছো, রায়হান কেমন আছে? আই মিন রায়হান এইভাবে চলে গেল তোমাকে রেখে, মানে বিয়ের পর দিনই এইভাবে এত সুন্দর একটা বউ, কিভাবে পারে কেউ চলে যেতে? না, হয়েছে যে ওনার একটা ইম্পর্টেন্ট ফোন কল এসেছে। তানভীর ভাই নামে কেউ একজন, নিশ্চয়ই আপনি এটা চেনেন। হ্যাঁ, আই সি, নাও আই গট ইট। রাতে দিনাজপুরে যাচ্ছে, তাই না? তুমি তো যাচ্ছ আমাদের সাথে, অনেক মজা হবে। 2-4 দিন আমরা অনেক আড্ডা দিব, অনেক ঘুরবো, অনেক মজা করবো, আর পাশাপাশি শুটিং তো হবেই। দিনাজপুরে যাচ্ছে? না তো। ও হ্যালো, দিনাজপুর চলে গেলে নাকি? কি ভাবছো? দিনাজপুরে যাচ্ছে? দিনাজপুর? হ্যাঁ স্যার, কি বলেন তানভীর ভাই আপনি? কি করব বলো, তপন ওর শ্বশুরের বিশাল বাড়ি পড়ে আছে, তাই ওখানে সেট ফেলছিল। প্রতি মাসে 6 দিন করে শুট, সবে স্টার আর্টিস্টদের ডেট নেওয়া, তার উপরে রানিং সিরিয়াল। আমি বিশাল বিপদে ফেসে গেছি। এখন তুমি কাজটা করে না দিলে ভাই। তানভীর ভাই আপনি কি বুঝে কথা বলছেন? মানে বিয়ে করছি একটা দিন হয় নাই, একদিনও যায় নাই। আর তাছাড়া আমি অনেক আগে ঘোষণা দিয়েছিলাম যে আমি বিয়ের পরে শুটিং করতেছি, আমি কয়েকটা দিন গ্যাপ নিব। আপনি আমাকে এভাবে কথা বলতে হবে না। কি আর বলবো ভাই, কাল রাত পর্যন্ত জানতাম না এত বড় বিপদে ফেসে যাবো। যখন তোমার বিয়েতে ছিলাম তখনও বুঝি নাই, এখন কি করবো বলো? কি করবেন মানে? ভেরি সিম্পল, খুবই সহজ। তপন দা তো অ্যাক্সিডেন্ট করে নাই, উনি তো ঠিকই আছে। আপনি ওনারা বলেন শুটিংটা নামাই দিবে আপনার। না না না, গাড়িতে পুরো ফ্যামিলিটাই ছিল। আল্লাহর রহমত, কেউ মারা যায় নাই। কিন্তু তপনের ভাইটা মারাত্মক ইনজিওর। ওর বউ বাচ্চা কাচ্চা কানাডায় চলে গেছে, ফিরতে পারছে না। পুরো দায়িত্বটাই তপনের উপরে। আর দায়টা এখন আমার উপর বর্তাইতেছে না। মানে একজনের কাজ উনি শেষ করতে পারেন নাই, কি প্রবলেম না এখন সব দায় আমার উপর। আমাকে কাজটা নামাই দিতে হবে। কেন আর দেশে কোনো ডিরেক্টর নাই? দায় তো আমার, আমি প্রডিউসার। এখন একটা কাজ করি, চ্যানেলের কাছে গিয়ে মাপ চাই বলি ভাই সিরিয়ালটা বন্ধ করে দেন, আমার লস যাক। আরে বাবা, আমি কি এমন কিছু বলছি নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটু সময় দেন, আপনি আমার ভাবতে দেন, দেখি কি করা যায়। ঠিক আছে। তানভীর ভাই, একটা বুদ্ধি আসছে। আপনি ওই যে রুমান রুনি একটা ছেলে আছে না, লম্বা করে, এখানে একটু দাড়ি, আমি শুনছি সে কিন্তু খারাপ না। আসলে মানে শুনছি কি, আমি জানি সে খারাপ না। আপনার ধরেন খুব অল্প সময়ের মধ্যে সে সিঙ্গেল নাটক নামায় ফেলায়, 1-1.5 দিনের মধ্যে, এবং কোয়ালিটি কাজ করে। আপনি একটা কাজ করতে পারেন। সমস্যা একটা আছে, একটু অনেক বেশি কথা বলে, কিন্তু সেটা আপনার বদলার কোনো কারণে আপনি তারে বলেন, সে আপনার কাজটা সুন্দর মতো করে দিবে। আমিও চিন্তা করছিলাম বড় কথা, আমি ওরা ফোনও দিছিলাম, কিন্তু ওর নাকি শিডিউলই খালি নেই। ও 3টা নাটক নিয়ে বসছে, পুরো এই মাসই ওর কাজ। তারপর আর্টিস্টরা ও একই আর্টিস্ট থাকলে আসতে যাবে না, ব্যস্ত মানুষ, কি করবে? রনি তো অনেক ভালো কাজ করে, এখনো মানে ওরকম কাজ করছে না, আমি সেটা জানি। আপনি ওটা করলেই পাবেন, আপনি ওটা দেখেন, রনিরে দেখেন। না রে ভাই, রনি না, ওর সাথে আমি কাজ করছি, সব কাজ কমপ্লিট করবে। হ্যাঁ, না আন্দাজে কথা বলেন আপনি। আমি খুবই অবাক হই যে একটা কোয়ালিটি ছেলে, সে বেকার বসে আছে, তাকে দিয়ে কাজ করাবেন না। আপনি আরেকজনের পিছনে দৌড়াইতেন, যে মাত্র বিয়ে করছে। আপনার তো কোনো দরকার ছিল না এখন এটা করার। ফাইন, ঠিক আছে, ওর দরকার নেই, আপনি ওইদিকে যান না। সুমন রহমান একটা ছেলে আছে না, আপনি ওরে বলেন, ওকে দিয়ে কাজ করেন, সে তো ভালো কাজ করে, সে আপনার কাজটা সুন্দর মতো করে দিতে পারবে। সুমন রহমান তো নাই, ও নিজের মতো কাজ করে পুরো আমার সিরিয়ালটা বরবাদ করবে, চ্যানেলের মান সম্মানও যাবে। তার চেয়ে আমি চ্যানেলের কাছে সরি বলি, মাপ চাই, সিরিয়ালটা বন্ধ করে। আর কি বারবার আপনি একই কথা বলতেছেন? কটার সময় বাস? আচ্ছা ঠিক আছে, টিকিট ম্যানেজ হয়েছে? কটা হয়েছে টোটাল? ফাইন, একটা কাজ করো, তুমি 2টা সামনের সিট দাও, একদম সামনের দিকে নেবা। আরে বাবা, যেটা বলছি সেটা করো, এত কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, রাখলাম।
তুমি কিন্তু চাইলে যেতে পারো, তুমি লাগেজটা গুছিয়ে নাও তাহলে। এরকম তো কোনো প্ল্যানিং ছিল না। কিছুক্ষণ আগে মামা ফোন করেছিলেন আর আমি বলে দিয়েছি যে আমরা আসতে পারছি না। আমাদেরই সিনিয়র একজন কলিগ, মানে সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, এখন খুব খারাপ অবস্থায় হসপিটালে, আর যে কারণে আসলে অনেকটা ফাঁসে যেতে আর দ্যাটস ওয়াই আসলে এই যে তামিল আমার বলছে যে কোনো ভালো কাজ I'm really sorry, আমার অনেক বড় ভুল হয়েছে, এরকম ভুল আর কখনো হবে না। তুমি আমার বলো, তোমার কি মনে হচ্ছে যে আমি ইচ্ছা করে এই কাজটা করতেছি? আমার নিজের খুব ভালো লাগতেছে শুটিংয়ে যেতে, আমি মন থেকে চাইতেছি, আমার নিজের ইচ্ছে করতেছে, আমি চাইতেছি না শুটিংয়ে যেতে। এই তানভীর ভাইয়ের কারণে এই কাজটা করতে হচ্ছে, কারণ তার কাজটা ফাঁসে গেছে। ঠিক আছে, তোমার যদি মনে হয় জিনিসটা ঠিক হইতেছে না, দেই ক্যান্সেল করতে। না মানে আমার মতো একটা মানুষের মন রাখার জন্য এতগুলো মানুষকে বিপদে ফেলার তো কোনো মানে দাঁড়ায় না। ওকে, যা বলতে কি মন থেকে বলতেছো? সত্যি বলতেছো? থ্যাংক ইউ। আবারও সরি। তাড়াতাড়ি গুছিয়ে দাও সব। আরে আজও মানে আসলেই আমি অদ্ভুত আছি। দেখো কালকে রাতে গিফট আসছে, আমি এখন পর্যন্ত সেটা খুললাম না, দেখলাম না এটার ভিতর কি আছে, আমি চলে যাচ্ছি। বরং এখন এটা দেখি। হ্যাঁ, এটা আজকে সকালে এসেছে। আজকে সকালে মানে কোথেকে আসছে, কে নিয়ে আসছে? আসনা নামে একজন এসেছিলেন, বললেন উনি তোমার সাথে কাজ করেন। আসনা ছিল? উনি কালকে কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন, যার কারণে আমাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারেনি, তাই আজকে সকালে আমি ব্যাগ রেডি করে দিচ্ছি। ব্যাগ একটু তাড়াতাড়ি বুঝো। হুম, দাঁড়াও, এখন যেতে হবে, একটু পরে যাও, কথাই তো বলা হয়নি। আর তোমার রাগ কমবে না? ফোন করা যাবে তোমাকে? এটা কি কথা বললাম? ফোন করা যাবে না কেন? অবশ্যই ফোন করা যাবে, কিন্তু একটা সমস্যা আছে। ধরো শুটিংয়ের মধ্যে তোমার তো ধারণা নাই, মানে আমাদেরকে ফোনটা সাইলেন্ট রাখতে হয়, ধরো ফোন বাজে টের পাবো না ফার্স্ট, আর তারপর যদি টেরও পাই তো শর্ট কাটতে পারে, সেজন্য হয়তো ফোনটা ফোন ধরতে পারবো না। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তুমি তোমার ফোনটা খোলা রাখো, আমি তোমার নিজেই ফোন দেবো, ফ্রি হয়ে ফোন দেবো। হ্যাঁ, কোনো
সমস্যা নেই, যেহেতু ব্যস্ত সময় পার করবে, কষ্ট করে আমার জন্য আবার ফাঁকা সময় বের করার কোনো প্রয়োজন নেই। কি বলতেছো তুমি এটা? মানে ফাঁকা সময় বের করার কি আছে? মানে কি, কেন বলতেছো এটা? দেখো, কি বলছি কেন বলছি এগুলো তোমাকে বুঝিয়ে বলার তো কোনো দরকার নেই। কেন বলেছি সেটা তুমিও জানো, আমিও জানি। কেন বলতেছো? যে কারণে তুমি আমাকে সাথে করে নিয়ে যেতে চাচ্ছ না, একজন স্পেশাল মানুষের সাথে কিছু ব্যস্ত সময় পার করতে চাচ্ছ বলে তুমি আমাকে কি বলতেছো তুমি এটা? মানে কোথাকার কোত্থেকে স্পেশাল মানুষ? আমার জীবনে কোনো স্পেশাল মানুষ না, আর কোনো স্পেশাল মানুষ যাইতেছেও না। আসনা বললো যে ও যাচ্ছে তোমাদের সাথে। আসলে এই কথা বলছে? আসলে এই কথা বলছো তোমারে? আমি নিজেই জানতাম না যে আসনা যাইতেছে, এবং তানভীর ভাই আমাকে এই কথাটা বলে নাই। ফাইন, ঠিক আছে, তানভীর ভাইকে আমি এখনই ফোন করে বলে আমি তো যাবো না। কি শুধু শুধু এসবের মাঝখানে তানভীর ভাইকে কেন টানছো? তুমি তো নিজেই বললে যে উনি অনেক ঝামেলার মাঝখানে আছে। আর আমি বলছি, কিন্তু এরকম হলে তো হবে না। তুমি তো আমার ভুল বুঝছো, তুমি আমার বিশ্বাস করতেছো না। বিশ্বাস করা বা না করার তো এখানে কিছুই আসে যায় না। আর বাই দ্য ওয়ে, আমি কাকে নিয়ে বিশ্বাস করবো? আসনা, যার সম্পর্কে আমার কোনো পূর্ব ধারণা নেই, আর তুমি তার সম্পর্কে আমাকে একটি শব্দও বলো না। ইম্পর্টেন্ট না, আমার কাছে একদম ইম্পর্টেন্ট না, সেজন্য আমি বলি না, এক বিন্দু ইম্পর্টেন্ট না। কিন্তু আচ্ছা, বুঝতে পারছি এটা আমার ভুল হয়েছে। আমার সবচেয়ে আগে আসলে এই বিষয়ে কথা বলা উচিত ছিল, ভুল হয়েছে। কিন্তু তার মানে এই না যে আসলে সময় চলে গেছে, আমি তোমাকে বলতে পারবো না। আমি এখন কাজটাতে যাচ্ছি, আমি কাজটা শেষ করে আসি, আইসা তারপর তোমাকে আমি বলি, আমি তোমাকে সব কিছু খুলে বলবো। প্রমিস, প্রমিস, সত্যি বলছি। আমার সাথে এমনটা না করলে পারতাম না? বাই দ্য ওয়ে, সাবধানে ছিল। তুমি এখানে কেন শুয়ে আছো? আমি তো ভেবেছি যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি চারিদিকে তোমাকে খুঁজে অস্থির। ঘুম পাচ্ছে যে, কি করব? তাই বলে এরকম ঘাসের মধ্যে ঘুমিয়ে থাকবে? আরে তুমি একটু বসো না। কি আবল তাবল যে বলো না তুমি। কি আবল তাবল বলছি? তুমি আমার পাশে একটু বসো, আমি তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাই। যা, লোকে দেখলে কি বলবে? আরে লোকে দেখলে কি বলবে? কিছুই বলবে না। জায়গাটা না ভীষণ সুন্দর, তাই না? হ্যাঁ তাই, তুমি আছো তাই আরো বেশি সুন্দর। আপা, লাঞ্চ ব্রেক দিছে, আপনার সবটা আধ ঘন্টা পর রেডি হবে। ঠিক আছে। খাবারটা কি পাঠিয়ে দিব? হ্যাঁ, আমি তোমার একটু পরে কল দিতেছি। হ্যাঁ হ্যাঁ, সব শুরু হবে একটু পরে, আমি তোমার জানাইতেছি সব। হ্যাঁ, ওকে, বাই। কি খাবারের ব্যবস্থা? খাবার পরে খাওয়া হবে, তোমরা যে এখন খেয়ে নাও, যাও। আমরা একসঙ্গে খাবো, পরে খাবো। মামা যান আপনি? দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিই, যে কেউ হুট করে চলে আসতে পারে। দাঁড়াও, অত তাড়াহুড়ার তো কিছু নেই, বসো। আমাকে একটা স্ট্রেট পয়েন্ট বলো তো, যে তুমি আসলে কি চাও? কার কাছে? যখন জ্বালাইতেছো আমাকে, তখন নিশ্চয়ই তুমি আমার কাছেই চাও। কি চাও? চাল তো ছিল একটাই, পেলাম কোথায়? 4 মাস। 4 মাস আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, এবং সেই সময় আমি ডিসাইড করছিলাম আমি বিয়ে করবো। তুমি খুব ভালো করে চাও। আমার কথা বাদ দাও। তুমি যখন তোমার ওয়াইফকে সবকিছু বলেই দিয়েছো, এত ভালোভাবে বলে দিয়েছো, তাহলে আমার ব্যাপারটা বলবো। প্রয়োজন মনে করি নাই,
আমার একটাবারের জন্য মনে হয় না যেটা প্রয়োজন তোমার কথা আমি তাকে বলি, এবং তুমি খুব ভালো প্রয়োজন যে আমি কখনো পিছনের দিকে তাকাই না, তুমি এটা জানো না? সে আশাও আমি আর করি না। খুব ভালো। এদিকে ঘোরো, তোমাকে একটা স্ট্রেট পয়েন্টে কথা বলতে চাচ্ছি, মাথায় নিয়ে রাখো। আমার বাসার দিকে তুমি হুদাই যাবা না। আমার ওয়াইফ খুবই সাধারণ একটা মেয়ে, একদমই সাধারণ, তোমাদের মতো 7 ঘাটের পানি খেয়ে বেড়ায় না তারা, এবং তাকে বিরক্ত করার চেষ্টা করবে, তার সাথে কোনো কমিউনিকেশন করবে না, মাথায় রাখো। দেখো, তুমি আমি একই সাথে একটা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। আমি চাই না তোমার ওয়াইফ সে এখানে এসে একটা অড সিচুয়েশনে পড়বে। আর আমি যতদূর জানি, আমি এখানে আসছি এটা জেনেই তো তুমি তানভীর ভাইকে। একদমই ভুল কথা। আমি যদি জানতাম যে তুমি এখানে আসবে, আমি জীবনে কোনদিন আসতাম না, আমার দরকার ছিল না এটা। কেন? এখানে আসলে কি আমি তোমাকে কামড়ে দেবো? স্টপ ইট! মানে তোমার মুখ থেকে আমি কোনো কথাই শুনতে চাই না। ইনফ্যাক্ট তুমি যে এখানে বসে আছো আমার অসহ্য লাগছে, আমি সহ্যই করতে পারছি না। তাহলে এখন কি? আমাকে সহ্য করতে পারছো না, তাহলে কি আমি চলে যাব? বলো, চলে যাই। হ্যাঁ, এটাও একটা পয়েন্ট। এখন কেউ যদি স্বেচ্ছায় চলে যেতে চায়, আই ডোন্ট মাইন্ড, আমি কিছুই বলবো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আবার দিচ্ছ না, মানে চাচ্ছ আমি চলে যাই, আবার চাচ্ছ না। রায়হান, তো জানি, আমি জানি তুমি তোমার ওয়াইফকে কেন এখানে নিয়ে আসো, কারণ তুমি এখনো আমাকে আগের মতো ভালোবাসো। ইউ নো হোয়াট, খুব ক্লিয়ারলি বলি, আমার কাছে তুমি কি জানো, জানতে চাও? এই যে তুমি হচ্ছে আমার কাছে খুবই নোংরা একটা মেয়ে মানুষ, যে 7 ঘাটের জল খেয়ে বেড়ায়। আমার কাছে একটা স্লাট, তুমি স্লাট। তাই এটা বলো যে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই না? কোনো কথা তোমার সাথে বলতে চাই না, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। সরকার দিয়েছে, আমার কথা শেষ হয়নি, কোথাও যাবে না তুমি। পথটা ছাড়ো। দেখো রায়হান, তুমি খুব ভালো করে আমাকে চিনো এবং জানো যে আমি কি করতে পারি। আমি চাইলে 2 মিনিটে তোমার এই পুরো শুটিং ফাঁসিয়ে দিতে পারবো। সত্যি প্রচুর রকম ভয় পাচ্ছি। ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু প্লিজ। দেখি কি করতে পারি। দেখতে চাও? হ্যাঁ প্লিজ। শিওর? ইয়েস শিওর। রাজু, আই মেকআপ, কে আসো? রায়হান ছাড়ো আমাকে, রায়হান ছাড়ো। জিজ্ঞেস করো কি হয়েছে। আমি জানতাম না যে তোমার অ্যাক্টিং লেভেল এখন এত খারাপ, এত কাঁচা। এভাবে অ্যাক্টিং করো, লজ্জা করে না? ডিরেক্টররা সুযোগ দেয় তোমাকে? ঠিক, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে ড্রামাটা ও করবে সেটা আমি অনেক আগে থেকেই জানতাম, আর সেই জন্য আমি রেকর্ড করে রেখেছি। থাক, মোবাইলটার উপরে এত রাগ দেখুন তো কিছু। অ্যাক্টিং ভালো করো, দেখবে সমস্যা হবে না, সবকিছু ঠিকঠাক। শটটা রেডি করে ম্যাডামকে নিয়ে আসো। আর কতক্ষণ এখানে বসে থাকবে? বাড়ি যাবে না? না, আমার এখানেই বসে থাকতে অনেক ভালো লাগছে, বাড়ি যেতে ইচ্ছা করছে না। এটা কোনো কথা হলো?
বাড়িতে তোমার মা আছে, ভাই আছে, তোমার জন্য অপেক্ষা করছে। আর তাছাড়া তুমি বিয়েও তো করেছো, বউ আছে তোমার। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। আমার ছেলে বাপ্পি, জানো ও কত মিষ্টি করে আমাকে বাবা বলে ডাকে। তুমি তোমার বউ, বাচ্চা ওদেরকে নিয়ে অনেক সুখী, তাই না? এখন তো ওরাই আমার সব কিছু। আর আমি একসময় তুমিই আমার সব ছিলে। কোনো কথা শুনতে চাই না, সবাই রেডি করো, রেডি করে আমার জানাও। বেলা কটা বাজে দেখছো? হ্যাঁ, ইমিডিয়েটলি করো এটা। কোনো কথা না, যেটা বলছি সেটা করো, করে তুমি আমার জানাও। হ্যাঁ রাখো, কাজ ঠিক মতো করো। আমার তানভীর ভাইয়ের সাথে কথা হয়েছে, এই প্রজেক্টে আমি আর থাকছি না। এখন তুমি আমার প্যাক আপ করে দিলেই আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকা চলে যাব। তোমার ঢাকা যাওয়ার তো কোনো দরকার নেই, তুমি থাকো। আমি কথা বলি তানভীর সাথে, এখনই কথা বলি। কোনো প্রয়োজন নেই, আমিই চলে যাব। দেখো রায়হান, আমি চাই না আমাদের পার্সোনাল প্রবলেমের কারণে এতগুলো মানুষের পেটে লাথি পড়ুক, ঠিক হবে না। আরে বাপরে বাপ, ভূতের মুখে রাম না, ভাল লাগছে। ঢাকা যেতে যেতেছো কেন? কি সমস্যাটা কি তোমার? আমি বলি, নিশ্চয়ই তোমার কোনো একটা বড় সড়ো প্ল্যান আছে যে তুমি ঢাকায় যাবা। ঢাকায় গিয়ে আমার স্ত্রী নেহার সাথে গিয়ে তুমি যোগাযোগ করবা। ডেফিনেটলি তোমার মাথার মধ্যে এটা ঘুরতেছে। এবং তুমি হয়তো এটাও জানো যে আমার স্ত্রী এখন আমার বাসায় আছে, ওর মায়ের বাড়ি। তুমি সরাসরি ওর মায়ের বাড়ি থেকে যোগাযোগ করবা, যাতে করে তুমি একটা বিশাল বড় সিন ক্রিয়েট করতে পারো, একটা পাজলনেস ক্রিয়েট করতে পারো, তাই তো? আমি? হ্যাঁ তুমি। আমি যোগাযোগ করব? হ্যাঁ তুমি যোগাযোগ করবা। আর তোমার ওয়াইফ, সে যদি যোগাযোগ করে? সে করবে না, আমি তারে বইলা দিব। কি বলবে? কি বলবে? আসলে একটা বাজে মেয়ে, রাস্তার মেয়ে, পচা মেয়ে, তাই না? এসবই তো বলবো। কথা শেষ, বেরো, যাও বেরো। চলে যাব? তাকিয়ে থাকার কিছু নাই, বলছি বেরো যেতে, বেরো যাও, যাও। আমার কেমন যেন মৃত্যুর মতো ঘুম পাচ্ছে। কিন্তু তোমার মৃত্যু তো আমার কাছে কখনোই কাম্য নয়। একজন মৃত পথযাত্রীকে শেষ সময় কষ্ট দিতে নেই। সবচেয়ে প্রিয় মানুষটি এসে হাত ধরে বলবে, তুমি যেখানে যাচ্ছ যাও, আমিও আসব, দেখা হবে তোমার সাথে। আমার সবচেয়ে প্রিয় মানুষটির নাম কি জানো? নেহা। সঞ্জয়,
বসো না। তুমি এখানে, তোমার সাথে তো আমার কোনো কাজ নেই। বারে, কোনো কাজ না থাকলে কি একজন মানুষ আরেকজনের বাসায় আসতে পারে না? তুমি বসো, তোমার সাথে আমি একটু গল্প করব। বসো না। বসতে হবে না, যা বলবে বলো। ঠিক আছে, মানলাম আমি তোমার বন্ধু না, তাই বলে কি পাশে বসতে পারবে না? বসো। যাই হোক, ছোট্ট করে একটা কথা সেরে ফেলি। বলো। তুমি কি বলতে পারো আমার কাজটা আসলে কি? না, বলতে পারবো না। মিথ্যাকে সত্য বানিয়ে মানুষকে বিশ্বাস করা, মানে অভিনয়। তোমার হাজবেন্ড রায়হান চৌধুরী না মানলেও এই কাজটা আমি অনেক ভালো করতে পারি। তার মানে আপনি বলতে চান যে এতদিন ধরে আপনি যা যা বলে এসেছেন, করে এসেছেন, সবই মিথ্যে? অফকোর্স, সব কিছু মিথ্যে। রায়হানের সাথে আমার শুধু সৌজন্যমূলক দু একটা কথা হয়েছে, জাস্ট অ্যাজ এ পারফর্মার, ইউ নো। তাছাড়া প্রফেশনাল লাইফে আমি ডিরেক্টরদের সাথে সহজে রাগারাগি করি না, তাদেরকে খেপাই না। আর না হয় আমার মা আর বোনকে নিয়ে আমার না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকতে হবে কেন? আপনার বাবা নেই? আছে, আছি কোথাও, অন্য স্ত্রী ও সন্তানদের নিয়ে। হয়তো ভালোই আছে আমাদেরকে ছাড়া। আই এম সরি। জানো, নিজের কাজটাকে টিকিয়ে রাখার জন্য আমি কত কিছু করছি, কাউকে কষ্ট দিচ্ছি না, কারোর সাথে রাগারাগি করি না, কোনো ধরনের ঝামেলায় যাই না। তারপরেও কিভাবে জানি সবাই আমাকে শুধু ভুলই বুঝে। এবার এমনটা হবে না, আমি রায়হানকে বুঝিয়ে বলবো। না না, আমি সেই রিকোয়েস্ট করতে তোমার কাছে আসিনি। অ্যাকচুয়ালি একটা কথা বলতে এসেছি। নেহা, তুমি কি জানো তোমার হাজবেন্ড রায়হান, রায়হান অনেক ভালো একজন মানুষ, ভীতও বটে, ঘোর কোনো গরু বলতে পারো। সারাক্ষণ তার এত এত ভয়। সেই ভয়টা কি জানো? তোমাকে হারানোর ভয়। না, আমি জানি না। জানি না বললে তো হবে না, এটাই ট্রু। রায়হান অনেক ভালো, অনেক ভালো একজন মানুষ। সে প্রমিস করো আমাকে, আমাকে প্রমিস করো তুমি রায়হানকে অনেক ভালো রাখবে। আই মিন, তোমার হাজবেন্ড সে, তাই না? তাকে তুমি অনেক ভালো রাখবে, অনেক হ্যাপি রাখবে, আমি এটাই চাই। ভাই আমি কি নিচে অপেক্ষা করবো? না, অপেক্ষা করতে হবে না, সিএনজি নিয়ে চলতে হবে। ভাইয়া আমার কাছে তো টাকা নেই। ঠিক আছে।
আপনার নায়িকা আশরাফ পারভিন ফালতু চূড়ান্ত খারাপ একটা মায়া, অসভ্য বদমাশ একটা। তুমি উপরে আগে আসো, বাদ দাও ওর কথা, বসো, চা খাবা? আপনি আমার একটা জিনিস বলেন, এখন আপনি অনিয়ার কেমন করবেন? তপন একভাবে ম্যানেজ করছে, ও চ্যানেলের সাথে কথা বলছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। সেন্স ফিরছে নাকি? এখনো কমা, ডাক্তাররা বলছে নাও ফিরতে পারে। কে কমায়? ওর ভাই? ঠিক আছে, তাহলে তো হইল। আপনার চা খাওয়ান লাগবে না, আপনার চা আপনি নিজে খান, মিষ্টি দিয়ে ভয় দেবেন, আবার চা অফার করেন না। বিষয় আছে যেগুলো আসলে আমার একদম পছন্দ না, আমি সহজভাবে নিতে পারি না। এই যে আসলাম, এটা বারবার করে বাসায় আসতেছে, ভাল লাগতেছে না আমার, একদম আমি নিতে পারতেছি না। ওর সম্পর্কে তোমার কোনো কিন্তু ধারণা নেই, ও কেমন মেয়ে, ও তোমাকে আসছে এখানে কি বলছে, কতটুকু কি বলতে চাইছে আমি কিছু জানি না, কিন্তু একটা কথা বলি, ও মেয়েটা সুবিধার না, এবং সারাক্ষণ সে মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে থাকে, সে সত্য কথা বলতেই জানে না। কিন্তু সে কেন মিথ্যা বলছে? একসময় তো তুমি তাকে সত্যি সত্যি ভালোবাসতে, তাই না? এটা তো অস্বীকার করতে পারবে না। আমি কি অস্বীকার করছি একবারও? আমার বলার সুযোগটাই তো তৈরি হয় না, আমি তো বলবো, সেটা সময়টা দিতে হবে, সেটা সুযোগটা তো দিতে হবে। আর একটা জিনিসও সত্যি, ধরো অতীত মনে হয় সবার জীবনেই আছে, মোরলেস, তোমার নাই? দেখো, আমি স্বীকার করছি যে আমার অতীতে একটা সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের আগে নিশ্চয়ই আমার প্যারেন্টস তোমাকে সেটা জানিয়েছে। এক্স্যাক্টলি। আমি কি কিছু জিজ্ঞেস করছি তোমারে? এই নিয়ে তোমাকে কিছু খোঁচাইছি? কোনো কিছু বলবার চেষ্টা করছি একটাবারের জন্য? করি নাই। কারণ লাইফের একটা পার্ট হচ্ছে তার পাস্ট, এটা তার থাকতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যার কিছু নাই, সেটা শুধু পাস্ট মানে হচ্ছে অতীত। কিন্তু অতীত যদি বারবার তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি যদি সেটাকে জোর করে মিথ্যা বলতে চাও, তাহলে কি সেটা ঠিক? আরে আমি কোথায় মিথ্যা বললাম? মিথ্যাটা আমি কোথায় বললাম? একবারের জন্য আমি কিছু বলছি নাকি? আর অতীত আসবে কি করে বর্তমানের মধ্যে? বর্তমান সেই সুযোগটা দিলে না অতীত আসবে? অতীত আর বর্তমানের মধ্যে একটা বিরাট ফারাক আছে, বিরাট একটা ব্যবধান আছে, একটু বোঝার চেষ্টা করতে হবে, এটার জন্য একটু সময় দিতে হবে। আমি বারবার বলছি একটু সময় দাও, মাত্র আমাদের জার্নি শুরু, এর মধ্যে আসলে এত কিছু হওয়ার কোনো কারণ নাই। মাঝখান থেকে যেটা হলেই যে অতীত আর বর্তমানের কাঁচালের মধ্যে পড়া, তানভীর ভাইয়ের অবস্থাটা খারাপ হয়ে গেল, শুটিংটা হলো না, শুটিংটা ফেসে গেল, প্যাক আপ হয়ে গেল আসনার জন্য। সেটা আমি একবারের জন্য বলি নাই। হ্যাঁ, আসনা ওয়ান অফ দি রিজন যার কারণে শুটিংটা প্যাক আপ হচ্ছে, কিন্তু তাছাড়াও কারণ আছে, আর সেই কারণগুলো আমি মনে হয় তোমার যাওয়ার সময় বলছিলাম। আমাদের সিনিয়র একজন কলিগ তপন দেবনাথ, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার ফ্যামিলি সবাই সহ উনি এখন মোটামুটি ভালো আছে, কিন্তু ওনার ভাই যে তার অবস্থা খুব খারাপ, একজন পেইন্টার ছিল, খুব বাজে অবস্থা এখন। কি নাম বললে? তপন দেবনাথ? হ্যাঁ, তপন দেবনাথ। কেন? আচ্ছা, কোনো কারণে কি তার ভাইয়ের নাম সঞ্জয় দেবনাথ? তুমি কি তারা চিনো? তার অ্যাক্সিডেন্ট কখন? যেদিন আমাদের বিয়ে হচ্ছে সেটা। তুমি তারা চেনো? উনি কি এখন কোমায় আছে?
তুমি জানো কি করে? মানে সে যে কোমায় আছে সেটা তুমি জানো কি করে? কথা বলছো না কেন? তুমি কি তারে চেনো? তার সাথে তোমার যোগাযোগ আছে? কথা হয় তোমার সাথে? তার ভাইয়ের সাথে যোগাযোগ আছে? কথা বলছো না কেন? খাবার শেষ না করি খেতে ইচ্ছে করছে। তো একটা কথা আছে, তো তোমাকে আমার বলাই হয়নি। এই যে আমাদের সিনিয়র কলেজ, নামটা দেখো না মনে হচ্ছে দেবনাথ, দেবনাথ যার ভাই সঞ্জয় দেবনাথ অসুস্থ, হাসপাতালে যাওয়া উচিত ছিল, তাদেরকে দেখে আসা উচিত ছিল। আমি তো আসলে ভুলে গিয়েছিলাম, এখন মনে হচ্ছে আসলে যাওয়া উচিত ছিল। ও এখন যাবো হাসপাতালে দেখতে। তুমি যাবে আমার সাথে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি যাবা আমার সাথে? যাবা না? এর মানে কি? এর মানেটা কি? তুমি আমাকে সেটা বলো। ও কি? ও কে হয় তোমার? তোমার এক্স বয়ফ্রেন্ড? কথার উত্তর দিচ্ছ না কেন তুমি? এখনো ঘুমিয়ে আছো? ওঠো, ঘুম থেকে ওঠো। আমার কেমন যেন মরার মতো ঘুম পাচ্ছে। সঞ্জয়, তাকিয়ে দেখো, কি সুন্দর আকাশ, পাখি, বুনো ফুলের গন্ধ, মানুষ, তোমার আপনজন তোমায় ডাকছে। সঞ্জয়, চোখ খুলো। সঞ্জয়, দেখো এই যে আমি, দেখো এই সেই জায়গা, যে জায়গায় আমরা একজন আরেকজনকে দেখেছি, ভালোবেসেছি। কত সুন্দর সময় আমাদের। সঞ্জয়, তাকাও। সঞ্জয়, তাকাও। তুমি এভাবে ঘুমিয়ে পড়লে কিভাবে হবে? দেখো আমি এখানে একা বসে আছি। সঞ্জয়, সঞ্জয় দেখো, আমাকে দেখো। সঞ্জয় তাকাও। সঞ্জয়, তুমি বলেছিলে যখন আমি তোমার পাশে থাকবো তুমি আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে। এই সঞ্জয়, তাকাও না, দেখো না, দেখো না সঞ্জয়, কি সুন্দর সূর্য, সকাল। সঞ্জয়, তাকাও না প্লিজ। দেখো এই যে আমি চলে এসেছি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তাকাও। আমি জানি তুমি ঘুমোচ্ছ না। কেন লুকোচুরি খেলো সবসময় আমার সাথে? তাকাও না প্লিজ, তাকাও, তাকাও প্লিজ, তাকাও। জেগে ওঠো ঘুম থেকে।
ও ভগবান, সব তোমার কৃপা ভগবান, সব তোমার কৃপা। সরি তপন, আমার আসলে আরো আগে আসা উচিত ছিল, কিন্তু আসলে ওই যে শুটিং এর কারণে আসতে পারিনি। কি অবস্থা এখন? জানো, সবই মিরাক্কেল ব্যাপার। একটু আগেও সেন্সলেস ছিল। কিছু কথা বলতে চাই। মানে আমি যদিও জানি সিচুয়েশনটা খুব একটা সুবিধার না, এই অবস্থা আসলে এই ধরনের কথা বলাও কি ঠিক না। আপনি কি নেহাকে চিনেন? নেহা? আপনি কিংবা আপনার ভাই কিংবা আপনার ফ্যামিলির কেউ কি নেহা নামে কাউকে চেনেন? নেহা আর আমার ছোট ভাই, ওদের মধ্যে তো খুবই সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক ভালো ছিল মানে কি? আসলে ওরা একজন আরেকজনকে ভালোবাসতো। চমৎকার একটা সম্পর্ক, কি যে ভালো লাগতো ওদের। কিন্তু জানো, একমাত্র ধর্মের কারণে ওদের সম্পর্কটা ভেঙে যায়। আসলে নেহাই ভেঙে দেয়। এরপর ও চলে যায় দেশের বাইরে, সেখানেই বিয়ে করে, ওর বাচ্চাও আছে। আর নেহা কখনো যোগাযোগ রাখেনি। খুব মনে পড়ে ওদের সেই সম্পর্কের কথা। আপনার ভাই দেশের বাইরে চলে যায়? হ্যাঁ। আর দেশের বাইরে যাওয়ার পরে কি কোনো যোগাযোগ ছিল? না, আসলে নেহাই কোনো যোগাযোগ রাখেনি। আপনার সঙ্গে যোগাযোগ ছিল বা আপনাদের পরিবারের কারোর সাথে? একেবারেই না, একদমই না। নেহাই আসলে কোনো যোগাযোগ রাখেনি। ওই ঘটনার পর থেকে আসলে ওরা। থ্যাংক ইউ রতন। আমি আসলে এরকম একটা ক্রুশিয়াল টাইমে এসে আপনাদেরকে বিরক্ত করছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না, আর কিছু মনে হলে আপনি আমাকে জানাবেন। এখন তো সুস্থ হয়ে আছে, আমি বরং এখন যাই। যদি কিছু মনে হয় আপনি আমাকে শুধু জানেন, আমি আসবো। আচ্ছা যাচ্ছি। ঠিক আছে, দোয়া করবেন। ঠিক আছে, তুমিও প্রার্থনা রেখো আমাদের জন্য। আসো আসো আসো। I'm sorry. আমার যে আমি তোমার স্বপ্ন করছি, বলেছে আমার একদম উচিত হয়নি আমার এই কাজটা, কিন্তু করবো না কেন? তুমি আমারে বলো। তুমি আশার কথা আমার কাছে জানতে চেতে না? আসলে আমি ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। সবকিছু যখন ঠিকঠাক যাইতেছে, তখন একসময় আমি জানি যে ও শুধু আমাকে না, আমার মতো আরো 3-4 জনকে ভালোবাসে। সহ্য করা যায়, এই জন্য ওর সাথে আমি রিলেশনশিপ ব্রেকআপ করছি 4 মাসে। আর কোনো যোগাযোগই রাখিনি ওর সাথে, রাখতে চাই। বিশ্বাস করো, আমি না এটা একবারের জন্য ভাবতেই পারতেছিলাম না যে তুমি আমার সাথে
পাগল হয়ে গেছে না, ভীষণ পাগলামি করছে। আমি জানি আমি ঠিক করি না, আমি একদম ঠিক করি না। প্লিজ স্যার, প্লিজ। ক্ষমা করে দাও। যদি কিছু মনে না করো, আমি কয়েকটা জিনিস জানতে চাই তোমার কাছ থেকে। তুমি এই যে সঞ্জয় দেবনাথ যে অসুস্থ, তুমি সেটা কি করে জানলে? তোমার বলতে না ইচ্ছে করলে তুমি বলো না, কিন্তু আমার তো মনে হয় জানার একটা অধিকার আছে। আমি জানি না তোমাকে সত্যটা বললে তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু যা সত্য তাই বলছি তোমাকে। তোমার মনে আছে বিয়ের পরের দিন সকালবেলা আমি একটা দুঃস্বপ্ন দেখে হুড়মুড় করে ঘুম থেকে উঠে যাই? আমি না অনেক বছর পর সেই দিন প্রথম সঞ্জয়কে স্বপ্নে দেখি। আমি নিজেও বুঝতে পারিনি কেন, কারণ এত বছর হয়ে গেছে ওর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, ওকে আমি দেখি পর্যন্ত নেই অনেক বছর। হুট করে আমাদের বিয়ের পরে আমি ওকে স্বপ্নে দেখবো এটা আমি ভাবতেও পারিনি। স্বপ্নে কি দেখলাম জানো? স্বপ্নে দেখলাম ও গভীর ঘুমে মগ্ন। আমি ওকে বারবার ডেকে তোলার চেষ্টা করলাম, সঞ্জয় ওঠো, দেখো আমি, কিন্তু কোনো রেসপন্স করছিল না। বারবার শুধু একটা কথাই বলছিল যে আমার গভীর ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে চাই। আমি এই একই স্বপ্ন বেশ কয়েকবার দেখেছি এবং আমি নিজেকে বোঝাতে পারছিলাম না যে কি হচ্ছে এগুলো আমার সাথে। আমি আসলে জানি না যে কি হচ্ছিল এগুলো আমার সাথে। তুমি একটু আগে যখন হুট করে বললে যে সঞ্জয় অ্যাক্সিডেন্ট করেছে, তো জাস্ট মনে হচ্ছিল যে এটা কি কোনো কানেকশন? আমি কি ফিল করতে পারছি ও কি কোমায় চলে গেছে আর সামথিং। আমি এর বাইরে আমি আসলে কিছু বলতে পারবো না। এটাই সত্য, এটাই সত্য। ট্রাস্ট মি, আমি সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করি, আমি সত্যি তোমাকে বিশ্বাস করি। একবার তোমাকে অবিশ্বাস করছি, অনেক বড় ভুল করছি। আমি এই ভুলটা আর বারবার করতে চাই না, কিন্তু আমার কিছু কথা বলার আছে তোমাকে, তোমার কাছ থেকে কিছু কথা শোনার আছে। তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি জানি যে এটা একটা অদ্ভুত ঘটনা যেটা আমার সাথে ক্রমাগতই ঘটছে, এবং আমি জানি না এটা কেন, এবং আমি এটাও জানি যে এটা অন্যায়। আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, অনেকখানি কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন।
কিন্তু এটার পেছনে কারণ আছে। আমি ভাবছিলাম যে সহধর্মী হবে তার আসলে আমি শয়নে স্বপ্নে বাস্তবে সব জায়গায় এই যে আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কয়েকটা প্রশ্ন করতেছি, ভালোবাসো তাকে? না। ভালো ভাষণ কি? হ্যাঁ হ্যাঁ। তুমি ভালোবাসো আমাকে, এটা কম।